তোতা, কি খবর? শানু আপারও কোনো খোঁজ নাই, আমার মনেও শান্তি নাই। মাই গড, নিশ্চয়ই মেয়েটিকে কেউ গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, এখনো বেঁচে আছে। এই জেসমিন, জেসমিন এদিকে আয় তো। মেয়েটি কে ভাইয়া? জানি না, তবে গুরুতর ভাবে আহত। ধর, আমাদের বাসায় নিয়ে যাই। চলো। আমি এখানে এলাম কি করে? আমরা তোমাকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছি। আপনি? আমাদের পরিচয় পরে বলবো, আগে বলো তুমি কে, তোমার এই অবস্থা হলো কি করে? শানু, আমার রোল নাম্বারটা দেখো। হিপি ভুলবে, আপা আমরা পাস করেছি। চল বাবাকে সুখবরটা দেই। শানু, ওমর, বাবাকে বলিস আমি পরে আসছি। বলো, কি এমন জরুরি কথা আছে যার জন্য এখানে নিয়ে এসেছো? এই নাও, তোমার তো কলেজে পর্ব শেষ, এবার ভার্সিটিতে অ্যাডমিশন নিবে না? জানি না, চাকরি থেকে অবসর নেবার পর বাবা একদিন বলেছিলেন আমরা দু বোন বিএ পাশ করার পর উনি আমাদেরকে নিয়ে গ্রামে ফিরে যাবেন। কেন? বাবার অনেক দিনের স্বপ্ন আমাদের গ্রামটাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবেন, আর আমাদের দু বোনের কাজ হবে বাবাকে সহযোগিতা করা। তার মানে তোমাদের লেখাপড়ার এখানেই তি? যাক, ভালোই হলো। আমিও পুলিশের ট্রেনিং শেষ করে সোজা তোমাদের এলাকায় পোস্টিং নিয়ে চলে আসবো। তবে তবে কি? তুমি যদি আমাকে ভুলে যাও, অন্য কাউকে ভালোবাসো, তাহলে? তুমি থামবে? আচ্ছা, তোমার কি মনে হয় আমার ভালোবাসা কি এতই ঠুনকো যে একটু টোকা লাগলে ভেঙে যাবে? যে কেউ চাইলেই আমার কাছে আসতে পারবে আর আমিও তাকে ভালোবাসবো? সরি মাই ডিয়ার, আর কোনোদিন এমন কথা বলবো না। আচ্ছা, আমার ট্রেনিং শেষ হতে তো অনেকদিন লাগবে। এতদিন তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? আমাকে স্মৃতি হিসাবে কিছু দাও না? এই মন দিয়েছি। আর আরে আশরাফ, এসো না, বসো বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ওমর, কেমন আছো তুমি? জি ভালো। তোমার হাতে এগুলো কি? আরে কি এগুলো? মামনিরা পরীক্ষায় পাশ করেছো তো,
তাই ওদের জন্য ছোট্ট দুটো গিফট। এই নাও মা, এই নাও। Thank you. ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, তা তোমার শরীরের অবস্থা কেমন? আপাতত ভালো, তবে কখন যে কি হয়ে যায় বলা যায় না। এখন চিন্তা একটাই, আমাদের প্ল্যান মতো রানু আর মাহমুদের বিয়েটা হয়ে গেলেই নিশ্চিন্তে মরতে পারবো। আরে এত ভাবছো কেন বন্ধু? রানুকে তো আমি তোমাকে দিয়েই দিয়েছি। তোমার যখন খুশি তুমি আমার বেলগাঁওয়ের বাড়িতে এসে রানুকে নিয়ে যাও। ঠিক আছে, আমি তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দেবো। গুড গুড। আমি এখন যাই। তাহলে ইনশাআল্লাহ ওই কথাই পাকা। আমরা কাল সকালেই রওনা দিচ্ছি। তাহলে তোমরা সকল গ্রামবাসীদের নিয়ে আমার কাছারি ঘরের সামনে যে বড় গাছটা আছে সেখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ওমর ভাই ট্যাক্সি নিয়ে এসেছি। স্যার দোয়া করবে, এখান থেকে গিয়েই আমি ট্রেনিং ক্যাম্পে চলে যাব। দোয়া করি বাবা, তুমি সফল হও, পুলিশের বড় অফিসার হয়ে ন্যায় আর সত্যের পথে থেকে যেন কাজ করতে পারো। এই তুই যা, ওমরকে পৌঁছে দিয়ে আয়। জি, খোদা হাফেজ। খোদা খোদা হাফেজ। হাফেজ। আসি শানু, খোদা হাফেজ। খোদা। শরীফ সাহেব, জি বলুন, এদিকে আসুন তো। ওই যে গ্রামটা, ওটার নাম কি? বেলগাঁও। কেন? ঠিক ওই জায়গাটা আমাদের গুপ্ত ব্যবসার জন্য বেস্ট জায়গা। ওই জায়গাটা নিতে পারলে আমরা লালে লাল হয়ে যাব। আমাদের টুরিস্ট রিসর্ট হবে, পাশাপাশি 2 নম্বরই কালো ধান্ধার বিরাট আখড়া হবে। আমরা হয়ে যাব মালামাল, লালে লাল। কিন্তু সমস্যা একটাই, ইয়াকুব মাস্টার বড় রক্তেরা মানুষ। এই গ্রামটাকে সে আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, গরিব মানুষদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। গণশিক্ষা কেন্দ্র খুলেছে সে তার নিজের বাড়িতে। ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো, খুকু মনি ওঠো রে, খুকু মনি ওঠো রে। ওই ডাকে জুই শাখে, ওই ডাকে জুই শাখে, ফুল খুকি ছোট রে, ফুল খুকি ছোট রে। 5 কে 5, 5 কে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 তিনে 15, 5 চারে 20, 5 চারে 20। কি নাম? রকি। কি করতে পছন্দ করেন? হাঁস মুরগির খামার। কি নাম? সুলতানা। কি কাজ করতে পছন্দ করেন? সেলাইয়ের কাজ। বেলগাঁওবাসী, তোরা কান খুলে শুনে রাখ, ইয়াকুব মাস্টারের স্কুলে তোরা আর কোনোদিন আসবি না। ওই মেয়েরা, ইয়াকুব মাস্টারকে বলিস কালকের মধ্যে সে যেন শরীফ খানের সাথে দেখা করে। বাবা, শরীফ খান লোক ভালো না, যদি তোমার কোনো ক্ষতি করে। আর কি ক্ষতি সে করবে আমার? ক্ষতি যা করার 25 বছর আগেই করেছে।
তোদের ভাই আমার 8 বছরের ছেলে আজাদকে তুলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তখন রানুর বয়স 2 বছর, আর তুই ছেলে 6 মাসের। ছেলে হারানোর দুঃখ সইতে না পেরে কিছুদিন পর তোর মাও আমাকে ছেড়ে চলে গেল। বাবা, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে বল? বাবা, তুমি শরীফ খানের বিরুদ্ধে কেস করনি? করেছিলাম, কিন্তু ওকে শাস্তি দিতে পারিনি, কারণ ওরা প্রভাবশালী লোক। তাছাড়া আইন সাক্ষী প্রমাণ ছাড়া কিছুই করতে পারে না। বাবা, তুমি ওর সাথে দেখা করতে যেও না। আমি যাব। এখন তোরা বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস। আমি মরে গেলেও জীবনের সাথে লড়াই করে বাঁচতে পারবি। তাই আজ আর কোনো ক্ষতিকেই আমি ভয় পাই না। আমি আজ দেখব সে কি বলতে চায়। আসুন। ধন্যবাদ। এবার বলুন কেন রেখেছেন? এত ব্যস্ত হচ্ছেন কেন? আগে বসুন, একটু জিরান, চা নাস্তা খান, তারপর আলাপ করছি। চা নাস্তা খাবার জন্য আমি আসিনি, যা বলার জলদি বলুন। শুনেছি আপনার ভিটে বাড়িতে আপনি গরিবদের জন্য পাঠশালা খুলেছেন। লাভ কি? গরিব গরিবই থাকে, আর ধনী ধনীই থাকে। শুনুন মাস্টার সাহেব, আপনার ভিটে বাড়িটা আমি কিনতে চাই। আমার ভিটে বাড়ি যে বিক্রি হবে, এই খবর আপনাকে কে দিয়েছে? শরীফ খানকে কেউ খবর দেয় না, শরীফ খান নিজেই খবরে জন্ম দেয়। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? ভালোই ভালোই মেনে নিলে হুমকির দরকার হবে না। যদি মেনে না নেই? আমার কথা না মানলে কি পরিণতি হয় সেটা তোমার চেয়ে বেশি আর কে জানে ইয়াকুব মাস্টার? এই মাস্টারের বাচ্চা, মনে পড়ে তোর? মনে পড়ে তোর? একটা সাধারণ গ্রামের ছেলের সাথে আমার বোনের বিয়ে দিচ্ছিলি তুই? ইয়াকুব মাস্টার, তোর এত বড় সাহস! আমাদের মতামতে তুই আমার বোনের বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্কা মেয়েকে তার ইচ্ছা অনুযায়ী বিয়ে দিচ্ছি। আমি এ বিয়ে হতে দেব না। আমি গুলি করে মারবো এই ছোট লোকের বাচ্চাকে। 25 বছর আগে তুই আমার কি ক্ষতি করেছিলি, আর এটাও জানিস তোর সেই অপরাধে আমি তোকে কত বড় শাস্তি দিয়েছি। আমি তোর বুকের ধন কেড়ে নিয়েছি। শরীফ খান, তুই একটা নির্বোধ। শুনে রাখ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাহে তার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি দিয়েছিলেন। আমি তো আল্লাহর সামান্য পাপী বান্দা, তাই এটা বলতে পারি, আমার আদর্শকে বাঁচাবার জন্য আমার সব সন্তানকে যদি কোরবানি দিতে হয়, আমি সেটাই মেনে নেব। এটাই কি তোমার শেষ কথা? আমার মতো মাস্টারেরা এক কথাই বলে, শরীফ খান, চিঠি আছে, চিঠি। দেখ তো মা, কার চিঠি? আশরাফ আঙ্কেলের চিঠি।
তাই নাকি রে? পড়তো মা কি লিখেছে। প্রিয় বেআই সাহেব, আগামী সপ্তাহে আমি আমার ছেলে মাহমুদকে নিয়ে আসছি। রানু ও মাহমুদের বিয়ে দিয়ে আমি চিকিৎসার জন্য বিদেশে চলে যাব। মাতৃহীনা আমার বাড়িটা বিরান মনে হয়, তাই রানুমাকে ঘরে তুলে আনতে পারলে আমি নিশ্চিন্তে বিদেশ পাড়ি দিতে পারবো। সবই এখন নির্ভর করছে তোমার উপর। আল্লাহ তোমার মঙ্গল করুন। ইতি আশরাফ ইঞ্জিনিয়ার। রানু কোথায়? রহিমা খালার বাসায় গেছে, আমি খবর দিয়ে আসি বাবা। তাই যা। তুই কাঁদছিস কেন? কইতাছি আজ রানু আবার বিয়া, কদিন বাদে হইব রানু আবার বিয়া। আমাকে বিয়া কবে হইব এইভাবে কাঁদতাছি। চুপ শালা বোকা, তুই অকর্মা বলেই তো বাবা তোর সাথে আবার বিয়ে দেয় না। বিয়ে করে আমাকে খাওয়াবি কি? নইলে 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 কি রে ময়না? নইলে হ্যাঁ। এই রানু আপার বিয়ের আগেই আমাদের বিয়ে হয়ে যেত। সত্যি রে ময়না, তুই ঠিকই কইছস। যদি না হইতাম আমি অকর্মা, সইতে হইতো না তোর মোটু বাপের যন্ত্রণা। কলা লই লই খামু আর দৌড় দেবো। ধরতে বললে তোরে কইরা দিব কথা। অত সোজা না, অত সোজা না। বাবা তুমি কাম করো, এই কলাটাও খাও, এই মাছ ধরো আর কলা খাও। বাবাটার কি কিচ্ছু হইব না, আমার বাবার কিচ্ছু হইব না। গায়ে তেল আছে, বাইসা থাকবো। বুঝছি, বাজি না, বুঝছি বিয়ার খাওয়ান আমার কপালে নাই। ময়না রে তুই তো বাবা আজব সুন্দর জোড়া, কিন্তু মাস্টার বহুত অন্যায় করে ফেলেছ। এমন সুন্দর টুকটুকে মেয়ের বিয়ে আমরা দাওয়াত পেলাম না কেন? এটা সভ্য লোকের বিয়ে, যেখানে তোমাদের মতো অসভ্য ডাকু লুটেরা দাওয়াত পেতে পারে না। বাহ বাহ বাহ, ঠিকই বলেছ মাস্টার। দাওয়াত পেলে তো আর ডাকাতি করতে পারতাম না। ডাকাতের ধর্ম হচ্ছে লুণ্ঠন করা, ডাকাতের ধর্ম হচ্ছে চিনিয়ে নেওয়া। তাই আজ এই বিয়ের দিনে তোমার মেয়েকে আমি জিতিয়ে দিলাম। ছেড়ে দে আমার মেয়েকে। শানু আপা চাকরা ডাকু সবাইকে মেরে ফেলেছে। রানু আপাকে নিয়ে ডাকাতেরা ওই দিকে গেছে।
স্যার, এরা আমার বাবাকে হত্যা করেছে, আমার বোনকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছে। এদেরকে অ্যারেস্ট করুন স্যার। কি যাতা বলছেন? এনাদের আপনি চেনেন? হ্যাঁ চিনি, আমি নিজের চোখে দেখেছি। ওরা আমার বোনের ইজ্জত লুট করেছে, ওকে মেরে ফেলেছে। ওদের সাথে জাগ্গা ডাকুও ছিল। আপনি বসুন। হ্যাঁ, জাগ্গা ডাকু যে এই অপকর্ম করেছে, থানায় এই রিপোর্টটি ইনারাই তো করেছেন। আমি অলরেডি কেসও লিখে ফেলেছি। জাগ্গাকে আমরা আগে থেকেই খুঁজছি, ওর নামে আরো মামলা রয়েছে। না, আমি বিশ্বাস করি না। জাগ্গা এদেরই লোক, এরা সবাই মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদের আপনি গ্রেফতার করুন স্যার। এই মেয়ে, কেন অযথা আমাদের নামে অপবাদ দিচ্ছ? বেলগাঁওয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, শুনে থানায় চলে এসেছে রিপোর্ট করতে, আর তুমি? শুনুন, প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা অন্যায়। ইনারা হচ্ছেন এই সমাজের গণ্যমান্য লোক, এনাদের আপনি অপমান করছেন। এখন আমরা যেতে পারি ওসি সাহেব? ও শিওর, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। থ্যাংক ইউ। ওসি সাহেব, এদেরকে আটকান, এরা অপরাধী। আপনার কথা মতো তো আইন চলবে না। আইন চলবে তার নিজের গতিতে। আইনের লোক হয়ে আমি কোনো বেআইনি কাজ করতে পারবো না। আপনি যান, যদি জাগ্গার কোনো খোঁজ পান তাহলে আমাকে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ ওসি সাহেব। যেদিন এদের কালো মুখোশ খুলে দিয়ে প্রমাণ করে দিতে পারবো যে এরাই সত্যিকারের অপরাধী, সেদিন আবার পুলিশের মুখোমুখি হব। আচ্ছা, স্যার, এরা আমার বাবাকে হত্যা করেছে, আমার বোনকে
অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছে। আপনি এদেরকে অ্যারেস্ট করুন স্যার। হ্যাঁ চিনি, আমি নিজের চোখে দেখেছি। এরা আমার বোনের ইজ্জত লুট করেছে, আমার বোনকে হত্যা না, আমি বিশ্বাস করি না। যজ্ঞায় এদের লোক, এরা সবাই মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনি এদেরকে গ্রেপ্তার করুন স্যার। কিরে, এই কথা বলেছিলি না তুই? আজ তোকে হ্যাঁ, বড় কষ্ট পেলাম তোমার দুঃখের কথা শুনে। তোমার বাবার বোন খুন হয়েছে শুনে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি দুঃখ পেয়েছি পুলিশ তোমাকে সাহায্য করেনি শুনে। তুমি ভেঙে পড়ো না, সাহস রাখো, এর প্রতিকার তোমাকেই করতে হবে। আপনাদের পরিচয় তো বললেন না। আমাদের দুঃখ আবার অন্যরকম। আমি মিলিটারি মেডিকেল করে চাকরি করতাম। স্বাধীনতা যুদ্ধে আমার স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে আজও তাদের স্মৃতিকে বুকে আঁকড়ে ধরে বেঁচে আছি। আর বিয়ে করে দিই। এ হচ্ছে আমার বোন জেসমিন, বিবাহিতা, একটি ছেলেও আছে, থাকে সুদূর আমেরিকা। 6 মাস হলো আমার কাছে চলে এসেছে। আল্লাহ বোধহয় আমাকে ঠিক জায়গাতেই এনেছেন। স্যার, আমি আমার বাবার বোন হত্যার প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ, যারা তোমার সাথে অন্যায় করেছে অবশ্যই তুমি তার প্রতিশোধ নেবে। তবে তার জন্য তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে। ইউ হ্যাভ টু বি বোল্ড, স্ট্রং অ্যান্ড মাইটি। হাফজান, এই হাফজান। জি জি কর। রেশমি কোথায়? আমি জানি না। আমি জানি তুই জানোস, বল সে কোথায়? আরে আমি কি করে বলবো? সে কি এক জায়গায় থাকে নাকি? এই আছে আসমানে, তো এই আছে জমিনে, এই আছে গাছে, তো এই আছে পানিতে। হায় হায় রে। না শিলা না, আমার কিচ্ছু হবে না। তোমার ভালোবাসায় আমাকে নিবিড় করে আঁকড়ে রাখবে। কে তুমি? মানে আপনি কি জবাব দিচ্ছ না কেন? আরে বয়রা নাকি? আরে আশ্চর্য, বোবা নাকি? আচ্ছা, শরম করে না মেয়ে মানুষের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতে? আচ্ছা, বেশরম লোক তো। এই, তোমার মা বোন নেই? এই দুনিয়ায় যত মেয়ে মানুষ আছে সবাই আমার মা বোন, শুধু একজন ছাড়া। আরে এ তো কথা বলতে পারে। এই, একজন ছাড়া মানে? মানে বউ। বউ? কে বউ? মা বলেছে আমি যাকে পছন্দ করি তাকেই মা আমার বউ বানাবে। তারপর থেকে আমি আমার বউ খুঁজছি। এই, আছে নাকি কেউ তোমার নজরে যে আমার বউ হবে? একজন আছে, তবে তোমার পছন্দ হবে কিনা জানি না। কোথায়? ওই পাহাড়ের ঢালে যোগী ঠাকুরের দোকান, ওখানে এসো, দেখিয়ে দেব। আসি। আরে শোনো শোনো, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে তো। যা বলার দোকানে এসে বলো। হাফজান, এই হাফজান, এক কাস্টমার কি চায়? কি খাবেন কোন? মুরগি ভাজা আর চা। মুরগি ভাজা চা, মুরগি ভাজা চা, মুরগি ভাজা চা। রেশমি, এই রেশমি। কি হয়েছে? কি হয়েছে বাবা? এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করছি কেন?
বলি আজ কি বার? আজ রবিবার। জানিস না আজ পাঠানকোটের হাট? এখন গদিতে বস, আমি যাচ্ছি। কখন ফিরবে বাবা? আজ ফিরবো না, কাল আসবো। মুরগি ভাজা চা, মন বইলা খা। মুরগি ভাজা চা। দিমু না। কেন দিবে না? তোমরা মাতাল হয়ে গেছো, খাইছো 6টা, কও 3টা। মাল সারো, রাস্তাটা মাপো। গদিতে বসা মালকিন আর তার সামনে তার লোকের গায়ে হাত তুলছিস? হ্যাঁ রে, তোরা রেশমির মেজাজ জানিস না? আমার জান কুরবান। হায় মেরে জান, আমি বড় পেরেশান। আচ্ছা, কুরবানি কুরবানি কুরবানি, আমার সাথে তুই যাইবি। এই হাফজান, এদের কাছ থেকে পয়সা নিয়ে এদেরকে বের করে দে। এই শালানা, দে পয়সা দে। দে 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 বাবা। তুই আমার কথা নিচ্ছিস? এই তা বলছি, তোর মতলবটা কি? একটু দেখা, একটু ছোঁয়া। আচ্ছা, এই নে ছোঁয়া। আরে বাবুজি, তুই মানে আপনি? জি আমি। কই আমার বউর নাকি খোঁজ আছে আপনার কাছে? ও হ্যাঁ, মনে পড়েছে। তাহলে আপনি বউয়ের খোঁজে এসেছেন? কি ডাকবো আপনার বউকে? আমার বউ? ও হ্যাঁ হ্যাঁ, ডাকুন ডাকুন ডাকুন। হাফজান, যে কোন? ফুলজানকে নিয়ে আয় তো। ফুলজান দেখা যায়, ফুলজান দেখা যায়। এই যে আপনার বউ। আমার বউ? কি পছন্দ হয়েছে? কি সুন্দর আমার বউ। আসো বুকে আসো, বলে আসো। আসো, ওই হারামজাদা তুই আমার বউ আমি পছন্দ করে ফেলেছি। এই যে আমার বউ। ওমর ভাই, কেমন আছো বাবা? জি ভালো। এতদিন পর আমাদের কথা মনে পড়লো ওমর ভাই। স্যার কোথায়? রাডু আপা, সাডু, সবাই কোথায়? কথা বলছো না কেন? সেই দুঃখের কাহিনী তুমি শুনবে ওমর ভাই? দুঃখের কাহিনী? হ্যাঁ হ্যাঁ, আমি শুনবো। তাহলে শোনো।
ভর দাও ভর দাও, এই তো। আপনি? আমি ওমর। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। জি বলুন। এটা কার বাড়ি? আমার। কেন? শানু নামের একজন মেয়েকে আমি বাড়ির ভিতরে যেতে দেখেছি। তুমি শানুকে চেনো নাকি? জি, আমি তাকেই খুঁজছি। ওহো, আচ্ছা আচ্ছা। জেসমিন। জি ভাইয়া। শানু কোথায়? ঘরে আছে। কেন? ও হচ্ছে ওমর, শানুর পরিচিত। ওকে শানুর কাছে নিয়ে যাও। যাও। আসুন আমার সঙ্গে আসুন। জি চলুন। শানু। ওমর। শানু। আমার সব শেষ হয়ে গেছে ওমর, সব শেষ হয়ে গেছে। লক্ষ্মীটি আর কাঁদে না। আরে আমি আছি না তোমার সাথে, এত ভেঙে পড়ছো কেন? সাহস রাখো, তোমাকে বাঁচতে হবে। জানো, ওরা আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু শানু। ওমর ভাই, আমি বলি কি, ওকে নিয়ে বরং বাইরে থেকে ঘুরে আসুন, মনটা হালকা হবে। হ্যাঁ, তাই যাচ্ছি। চলো শানু, এসো। আমি খুঁজবো উপরে না নিচে? নিচে দাঁত কড়া দেখাইতেছে। আর কোন দিক দিয়ে ঘুম? এদিক দিয়ে গেলে রুম, ওদিক দিয়ে গেলে রুম। কিরে ময়না, কথা কষ্ট কেন? ও মোর ভাই শানু আপনারে নিয়ে আইতাছ তো? না, কাউরে দেখা যাইতেছে না। খারা, আমি উপরে আইতাছি, দুজনে মিলে দেখবো। কথা কন। ময়না গাছে, তোতা যাইতেছে বনবাসে। খামাখা আমার দৌড়াইলো শালা। কোন শালা রে ভাই? শানু, বাড়িতে ফিরে চলো। আমি পুলিশের ট্রেনিং শেষ করে এসেছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ হয়েছে, বেলগাতলায় পোস্টিং নিয়ে আসছি। তোমার আর কোনো চিন্তা নেই। ওমর তো পুলিশের লোক, যে পুলিশকে আমি বিশ্বাস করি না। ওমর আইনের দোহাই দিয়ে আমার কাজে বাধা দিতে পারে, তাহলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। না না, আমি ওমরের কোনো কথাই শুনবো না। কিন্তু কথাটা ওকে বলবো কেমন করে? কি ভাবছো শানু? ওমর, আমি তোমার সঙ্গে যাব না। যাবে না? তাহলে থাকবে কোথায়? কেন, এখন যেখানে আছি সেখানে। কিন্তু এভাবে পরের বাড়িতে আর কতদিন থাকবে তুমি? তোমার দৃষ্টিতে ওনারা পর হতে পারেন, কিন্তু আমার কাছে ওনারা আপনের চেয়েও বেশি। কর্নেল সাহেব আর তার বোন আমাকে যে স্নেহ ও মমতা দিয়েছেন, তার অমর্যাদা আমি করতে পারবো না। যতদিন পর্যন্ত আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে না পারি, ততদিন বাড়িতে ফিরে যাব না। শানু, আমি পুলিশের লোক, আমার উপর ভরসা রাখো। আইনের মাধ্যমে আমি খুনিদের শাস্তি দেব। শানু, আমার কথা বুঝতে চেষ্টা করো। এসব পাগলামি ছেড়ে বাড়িতে ফিরে চলো। বলেছি তো, আমার কাজ শেষ না করে আমি বাড়িতেও ফিরে যাব না, কর্নেল সাহেবের ওখানেও থাকবো না। আমি যাচ্ছি। শানু, দাঁড়াও শানু, যেও না, দাঁড়াও শানু। আমাকে মনে রেখো না, তোমার পথ অন্য, আমার পথ ভিন্ন। শানু আমাকে ছেড়ে চলে যেতে পারলো? কি ব্যাপার ওমর ভাই, শানু আপা আসেনি? না, সে আসবে না।
তাহলে এখন কোথায় আছে সানু আপা? সে যেখানে আছে ভালোই আছে। কখনো হার তুমি মেনো না, মিছে আরো গো কেঁদো না, খুঁজে নিতে হবে তোমাকে জীবনেরই আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না। নিজেকে অসহায় ভেবো না, ভুলে যাও যা ছিল যাতনা, খুঁজে নিতে হবে তোমাকে জীবনেরই আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না, নিজেকে অসহায় ভেবো না, খুঁজে নিতে হবে তোমাকে জীবনেরই আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না। ঝরিয়ে এগিয়ে তোমাকে হবে যেতে, রইবে না কেউ তোমার সাথে। মানুষ তো নয় কোনো খেলনা, কাউকে ভয় আর পেও না, খুঁজে নিতে হবে তোমাকে জীবনের আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না। দুদিনের এই যে দুনিয়া, কত যে কাজ পড়ে আছে। প্রতিশোধের অগ্নি জেলে শত্রু তুমি নাও না খুঁজে, জয় তোমার একদিন আছে। পুড়ে পুড়ে খাঁটি হয় সোনা, তুমিও পুড়েছ কত না, খুঁজে নিতে হবে তোমাকে জীবনের আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না। নিজেকে অসহায় ভেবো না, ভুলে যাও যা ছিল যাতনা, খুঁজে নিতে হবে তোমাকে জীবনের আসল ঠিকানা। কখনো হার তুমি মেনো না।
র্যাম্বো অর্থ হচ্ছে আর ফর রিভেঞ্জ মানে প্রতিশোধ, এ ফর অ্যাগেন্স্ট মানে বিরুদ্ধে, এম ফর মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতিকারী, বি ফর বিফোর মানে আগে, ও ফর অফেন্স মানে আক্রমণ। অর্থাৎ দুষ্কৃতিকারীরা আক্রমণ করার আগেই ওদেরকে ধ্বংস করে দিতে হবে। মনে রেখো, আজ থেকে তুমি লেডি র্যাম্বো। আপনি? আমি রহমত আলী, বেলগাঁও গ্রামের মাতব্বর। আমাকে এই সমাজের ভালো মন্দ অনেক কিছু দেখতে হয় জানেন তো। সামাজিক কাজকর্ম করতে গেলে আইনের সাহায্য নিতে হয়, তাই আপনার সাথে পরিচিত হতে এলাম। খুব ভালো করেছেন, প্রয়োজন হলে অবশ্যই আমাকে স্মরণ করবেন। খুব খুশি হলাম। আজ তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেছি এই এলাকায় যে নতুন পুলিশ অফিসার এসছে, সে নাকি খুব সৎ এবং ইমানদার মানুষ। আমাদের কোটি কোটি টাকার মাল কি হবে এখন? জানদো পিটার আর রজার্সকে বলবি মালগুলো খুব সাবধানে নিয়ে আসতে। মালগুলো পৌঁছে দিতে পারলে আমি তোদেরকে বকশিশ দেবো। ইয়েস বস। যা। তাড়াতাড়ি কর। লেডি র্যাম্বো। লেডি র্যাম্বো, লেডি র্যাম্বো, লেডি র্যাম্বো। ইন্দুরের বাচ্চারা, লেডি র্যাম্বো তোদের কাছ থেকে সোনা দানা, অস্ত্র, ড্রাগস সব ছিনিয়ে নিয়ে গেল, আর তোরা কিছুই করতে পারলি না। হ্যাঁ? পারলি না? কিছুই বলতে পারলি না? না হুজুর, কিছুই বলতে পারলাম না। কিছুই বলতে পারলাম না, কিচ্ছু বলতে পারলাম না। আমার এত বড় ক্ষতির কি ক্ষতিপূরণ দিবি? আপনি যা বলবেন হুজুর। তাহলে আমার দিকে তাকিয়ে যেতে থাক পেছনের দিকে, যতক্ষণ না আমি স্টপ বলি, বুঝেছিস? সব শালারা লেডি র্যাম্বো। জেগে উঠেছে সাহসী মানুষ, খুলে দিয়েছে কালো মুখোশ। জেগে উঠেছে সাহসী মানুষ, খুলে দিয়েছে কালো মুখোশ। ছিল যারা জালিম শয়তান, পেয়েছে তারা তাদের প্রতিদান। জয় 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 লেডি র্যাম্বো, লেডি র্যাম্বো।
যারা জালিম শয়তান পেয়েছে তারা তাদের প্রতিদান। জয় 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 বেদিরাঙ্গো বেদিরাঙ্গো। প্রাণে প্রাণে মুক্তির আয়োজন হবেই হবে, সকলে আন্দোলন। চলো চলো আজ ভোরের অনুসার, শত্রু পরাশেষ জানে শুভ কাজ। চলো চলো আজ ভোরের অনুসার, শত্রু পরাশেষ জানে শুভ কাজ। জেগে উঠেছে সাহসী মানুষ, খুলে দিয়েছে কালো মুখোশ। ছিল যারা জালিম শয়তান পেয়েছে তারা তাদের প্রতিদান। জয় 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 বেদিরাঙ্গো বেদিরাঙ্গো। এই চুপ চুপ, আমি আসছি, তোরা এখানেই দাঁড়া। আচ্ছা আচ্ছা ঘুমাচ্ছে। ঘুমিয়েছে। নে ধর, নে। এই আস্তে কথা বল, আমি দিচ্ছি। এই কালু, এটা তোর, ধর। দাঁড়া, দিচ্ছি। কে রে ফল চুরি করছে? হ্যাঁ, তুমি জানো ফল চুরি করা অন্যায়? তোমাকে আমি গ্রেফতার করতে পারি। বারে, এই সামান্য ফল চুরির জন্য তুমি আমাকে গ্রেফতার করবে? আর দেশে যে কত বড় বড় অন্যায় হচ্ছে, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, কালোবাজারি, তাদেরকে তো কিছুই করতে পারো না। কিন্তু তোমাকে আমি ছাড়ছি না, তুমি আমার মন চুরি করেছো। ফাঁকা জায়গা পেয়ে খুব সুযোগ নিচ্ছ না? বিয়ের আগে কিছুই পাবে না, এক কানা করিও না। মশা, ধ্যাত্তেরি মাছি, উফ কি বিরক্ত করে মাছি। উফ, ধ্যাত্তেরি মশা, ধ্যাত্তেরি মাছি। মশা না মাছি, আমি আছি তোমার কাছাকাছি। আমার মায়ের লোকে
তোর পিরিতি রাজ কইরা দেবো ইতি মানে ফাইনাল। বটু স্যার স্যার, আমি পিট করব না তো, তোর মতো বটু ভুইরা পিট করবো? এমন না, দেখ দেখ তোর বাবা কেমন করে। উঠো উঠো, সারে গেলে ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো। মনে হচ্ছে ওরা আমাকে চিনে ফেলেছে। মনে রে যাইস না, চইলাই দেখতাছ না, মনে হয় অন্য গ্রহের ডাকাত, টের পাইলে মাইরে হলেইব। রাজু আরে কিচ্ছু হয় নাই তো, গুলি আমার করে মারে নাই তো। তোর কাছে মারছে, বাইচা আছি। শানু আপা, যাইস না, যাইস না। শানু আপা, শানু আপা, তুমি আমাদেরকে না চেনার মতো ভান করছো কেন? কারণ আমি আমার পরিচয় কাউকে দিতে চাই না, তাই। শানু আপা না? শানু আপা, আমরা যে এতদিন লেডি রাম্বোর কথা শুনেছি, তুমি সেই? হ্যাঁ, আমি সেই লেডি রাম্বো। তুমি আমাদেরকে এভাবে ভুলে গেলে শানু আপা? না রে, কোনো কিছুই আমি ভুলিনি। তবে আমার প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত আমি সাধারণ জীবনে ফিরে যাব না। শানু আপা, তোমার মনের অবস্থা আমরা বুঝি, কিন্তু আমাদের কাছ থেকে তুমি হারিয়ে যাবে এটা ভাবতে পারি না। শানু আপা, মাঝে মধ্যে তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করে। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আচ্ছা, আমি যদি তোমাদের কাছে কিছু চাই তাহলে দেবে? তুমি বলেই দেখো না। প্রয়োজনে জান দিয়ে দেব তোমার জন্যে। তাহলে কসম খাও আমি যে লেডি রাম্বো এ কথা তোমরা আর কাউকে বলবে না। না না না, কসম খাইলাম এ কথা কাউকে বলবো না। এখন তাহলে যাই। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। বল জাগ্গার আস্তানা কোথায়? বল। বলবো না। ভেবেছিলাম গুন্ডাটাকে ফলো করে জাগ্গার আস্তানা পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু হতভাগাটা তো মারা পড়ল। কি করি এখন? লাশটাকে ঘোড়ার পিঠে তুলে ছেড়ে দি। কই জাগা, আমার ডায়মন্ডটা দাও। কি হলো, কথা বলছো না কেন?
কি আর বলবো, ডায়মন্ডটা সহ হামদুকে পাঠিয়েছিলাম আপনার কাছে। তারপর হামদুকে মেরে ডায়মন্ডটা ছিনিয়ে নিয়ে গেছে লেডি র্যাম্বো। কি বললে? লেডি র্যাম্বো? মনে হচ্ছে ওই লেডি র্যাম্বো আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। Welcome, my brother. হ্যাঁ, এবার বলো, তুমি আমাকে এত জরুরি তলব করেছো কেন? হোয়াটস দ্য প্রবলেম, ব্রাদার? Look, gentlemen, he is my brother, কবির খান। দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নেই যা সে করতে পারে না, এমন কোনো খারাপ কাজও নেই যা সে করতে পারে না। যেহেতু সে আমার শরীফ খানের ভাই, তাই সে খারাপ কাজটাই বেশি জানে। দ্যাটস এনাফ, ব্রাদার। তোমার সমস্যাটা কি? লেডি র্যাম্বো। লেডি র্যাম্বো? বাবা, আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমাদের হত্যার প্রতিশোধ নেব। 25 বছর আগে যারা আমার ভাইকে তুলে নিয়ে হত্যা করেছে তার প্রতিবিন্দু রক্তের হিসাব না নেওয়া পর্যন্ত আমি আমার জীবনের হাসি, আনন্দ সবকিছু বিসর্জন দিলাম। স্যার, আপনি এখানে? আর আমি সারা বাড়িতে আপনাকে খুঁজেছি, বাড়িতে তো কাউকে দেখলাম না। কোথায় সব? জেসপিন তার স্বামীর সাথে আমেরিকায় চলে গেছে, আর শানু আমার এখানে এখন আর থাকে না। বলেন কি স্যার? আমি বেলগাঁয়ে পোস্টিং নিয়ে এসেছি শুধু তার জন্যে। আমি চাই আইনের মাধ্যমে তার বাবা ও বোনের হত্যাকারীদের শাস্তি দিতে। তাকে যে আমার ভীষণ প্রয়োজন স্যার। আমিও ভাবতে পারিনি এতদিনের সম্পর্ক ছিন্ন করে সে এভাবে চলে যাবে। এখন আমি কোথায় খুঁজব? অমর ভাই, ময়নার একেবারে তুলে নিয়ে গেছে। কি বললে? কেউ বাঁচাবে না, আর আমিও ছাড়বো না। অমর ভাই, ওই বদমাইশটা আমায় নষ্ট করতে চায়। এই, তুই কে? বীর বাহাদুর? কে তুই কাপুরুষ? আমার বইয়ের গায়ে হাত দেওয়ার সাথ দিয়েছে। নাম আমার কবির খান, ভাই আমার শরীফ খান। এবার তোর পরিচয় বল। আমার নাম তো তুই আগে জেনেছিস, এবার আমার কাম দেখ।
চুন কালি মেখে এই দিলাম কালি, দিলাম চুন, দিলাম কালি, মা জননী আর ও গলায় জুতার মালা পরিয়ে ওকে কাঁধার পিঠে চড়িয়ে ওকে শরীফ খানের কাছে পাঠিয়ে দে। আমি তোমাকে দেখে নেব, আমি কাউকে ছাড়বো না। শালার জুতার মালা ভাইয়া, আমি কবির খা ব্রাদার, আমি কবির খা। ওরে বাবারে, আমি কবির খা ভাই। তো কবির খা, তোর এই অবস্থা কে করেছে? ওমর। ওমর মানে নতুন পুলিশ অফিসার? কিন্তু কেন? বেলগাঁওয়ের একটি মেয়েকে আমি একটু মেরেছিলাম তাই। কি এত বড় সাহস? রশিদা কোথায়? বান্দরের মতো লাগছে তাই না? রশিদা, বেলগাঁওয়ের এক সামান্য মেয়ের জন্য ওমর আমার ভাইকে অপমান করেছে। যাও ওই মেয়েকে তুলে নিয়ে এসো। মেয়ে মানুষকে তুলে আনতে যাব আমি? হ্যাঁ, এটা আমার হুকুম। যাও। দে ঠান্ডা, ঠান্ডা দে, দে ঠান্ডা, ঠান্ডা দে, লি ঠান্ডা, ঠান্ডা দে, খাবি হারাম ঠান্ডা, এ মধু মতলা, ঠান্ডা, এলো ঠান্ডা, খাও খাও বাবা খাও। আরে বাবা, ও খেলে ঠান্ডা যাবি, ঠান্ডা লাগবো। খাও খাও খাও। ও ধপ, ওটা আমি খাবো না, আমি খাবো না। তুমি খাও, তুমি খাও বাবা। ও মেয়ে ময়না, কষ্ট আর সয় না। ও মেয়ে ময়না, কাউ গোদ 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 গান গাইতা না। তো মাঝে উত্তম বল গোদ লালি উই লালি কি বাবু এই দে খাইতে কি মন আলি। আরে বিয়ে তো একদিন হবেই, তার আগে দুজনে মিলে একটু কাছাকাছি জানাজানি। আসো আসো আসো। কি এলো? হয়েছে নাকি? ঠাডা পড়ছে? মনে হচ্ছে বাবা আসছে। আরে বাবা আসে তো কি, এই শালা মোটর বাচ্চা একটা হাত জাত খাঁচা। আরে বাবা রে, কারে কি কইতাছি? ওরে বাবা রে, আমি কিন্তু খের তোলে পলাইলাম, তুমি কিন্তু আমার রাখা যাইও না। আমি কিন্তু তলে রইলাম রে। এই মেয়ে, তোর নাম কি? জি ময়না। ময়না? চল। আমি যাবো না, চল। ছেড়ে দেন, ছেড়ে দেন। তোতা, তোতা বাঁচাও। ময়না আইতাছি, দত্তরি পয়রে হতে গেছি। আর মাথা মুখে দে, চলো। আর চলো, এটা ধরে খাইয়া ফেলামো, ধরে খাইয়া ফেলামো। না মারি ফেলামো, না পারুম না। ওমর ভাই খবর, ওমর ভাই খবর দে। ওমর ভাই, ওমর ভাই। কি হয়েছে? শরীফ খানের কোন রশিদা আমার ময়নারে তুলে নিয়ে যেতেছে। কোন দিকে? এদিকে। হ্যাঁ, আমি যাবো কোন দিকে? না, ঘটনা তো এদিকে, দূর। ওমর ভাই, আমাকে বাঁচান। ময়নাকে ছেড়ে দে। না, ছাড়বো না। আমার বস শরীফ খানের হুকুম, আমি একে নিয়ে যাবই। লজ্জা করে না তোর? শরীফ খানের মতো ভিন্ন লোকের গোলামি করতে? এই, তোর কি মা বোন নেই যে তুই আরেক নারীর ইজ্জত নষ্ট করার জন্য ওই নরপশুদের হাতে তুলে দিতে যাচ্ছিস? ছি 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 ছি, তুই মানুষ না, তুই মানুষ রূপে পশু। তুই শরীফ খানের পোষা কুকুর। চিৎকার করিস না রশিদা, ভেবে দেখ, তুইও কোনো না কোনো মায়ের সন্তান। তোর মাও একজন নারী। মনে রাখিস রশিদা, তোর এই জীবন জীবন নয়। যেদিন তোর শক্তি ফুরিয়ে যাবে, সেদিন ওই শরীফ খান তোকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। সেদিন কেউ তোকে আশ্রয় দেবে না। এখনো সময় আছে, তোর বিবেকে জাগিয়ে তোল, নিজেকে চিনতে চেষ্টা কর, নিজের কথা ভাব। কারণ একদিন তোকেও মরতে হবে। সেদিন তোর জন্য কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না, তোর কবরে এক মুঠো মাটিও কেউ দেবে না। এই, মৃত্যুর পর কি জবাব দিবি আল্লাহর কাছে?
সারা জীবনে তো একটি ভালো কাজ করিস নি দুনিয়াতে, তাই বলছি এখনো সময় আছে। নিজের চলার পথ পরিবর্তন কর। যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবি মানুষের মতো বাঁচতে চেষ্টা কর। ময়না যাও। ভাই ময়না ভাইয়া আয় বয়না। হ্যালো পুলিশ অফিসার, হঠাৎ কি মনে করে? মনে তো অনেক কিছুই আছে, তবে যা বলতে এসেছি তা হচ্ছে আপনার ভাই কবির খানকে নারী অপহরণ করার শাস্তি হিসাবে ওর মুখে চুনকালি মেখে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওর অবস্থা দেখে আপনার শিক্ষা হবে, কিন্তু শিক্ষা হওয়া তো দূরের কথা। আপনি আবার রশিদা নামে আপনার এক গোলামকে পাঠিয়েছেন ওই একই কাজ করতে। তাকেও শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করলে তো দুজনকে আমি অ্যারেস্ট করতে পারতাম। দিস ইজ লাস্ট ওয়ার্নিং ফর ইউ মিস্টার শরীফ। নেক্সট টাইম আই উইল নট স্পেয়ার ইউ, মাইন্ড ইট। ওই কুত্তার বাচ্চা রশিদা কোথায়? ভেবে দেখ, তুইও কোনো না কোনো মায়ের সন্তান। তোর মাও একজন নারী। তোর জীবন জীবন নয়। যেদিন তোর শক্তি ফুরিয়ে যাবে সেদিন ওই শরীফ খান তোকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। একদিন তোকেও মরতে হবে। সেদিন তোর জন্য কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না, তোর কবরে এক মুঠো মাটিও কেউ দেবে না। না, মৃত্যুর পর কি জবাব দিবি আল্লাহর কাছে? এখনো সময় আছে, নিজের চলার পথ পরিবর্তন কর। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি মানুষের মতো বাঁচতে চেষ্টা কর। তুই যার গোলামি করিস
ওরা তার লোক। আমি 15 বছর ধরে তোর জন্য অপেক্ষা করে আছি, কবে তুই আমাকে ঘরে তুলবি? হ্যাঁ, এবারের একটা ফেসলা আমাকে করতেই হবে। চুপ কর হারামজাদা, একটা সাধারণ মেয়ে মানুষকে তুলে আনতে পারলি না, আমার হুকুম অমান্য করে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিস। আর ওই 2 টাকার সামান্য পুলিশ অফিসার আমাকে আমার বাড়িতে এসে শাসিয়ে গেছে। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা হারামজাদা, তোর মতো গোলামের আর দরকার নেই। এখন লাটে ওঠার সময় হয়ে গেছে। খুব ভালো হয়েছে। বেতন দেয় না মারে। মেয়েটাকে নিয়ে আর পারি না, কোথায় যায় কোথায় থাকে, এখন নিজের হাতেই সব কিছু করতে হচ্ছে। কি হলো? মনে হয় আমাকে একদম চেনই না। হ্যাঁ তাই। তার মানে হচ্ছে অনেক ঘটনা শুনেছি, 2-1টা চোখেও দেখেছি। শহরের বাবুরা আমার মতো সহজ সরল গ্রামের মেয়েদের প্রেমে জালে বন্দি করে সর্বস্ব লুট করে চলে যায়, আর আমরা সারাটা জীবন সেই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকি। তুমি আমাকেও সেরকম মনে করো? কেন করব না? তুমিও তো শহরের বাবু। এটা তোমার ভুল ধারণা। শহরের সব বাবুরা একরকম হয় না। প্রয়োজন হলে আমি জীবন দিয়ে প্রমাণ করে দেব যে আমার ভালোবাসা সত্য। ঠিক আছে, করে দেখাও তো। ঠিক আছে, আমিও মরতে যাচ্ছি। দেখ তোর জন্য কত না প্রেম বুকে আমার, যদি বলো তুমি দিতে পারি আমি বুকটা চিরে উপহার। থাক না থাক, আরে থাক না থাক, দেখাতে হবে না প্রেম আর তোমার। এই জীবনে তোকে আমি দেব না মনে ব্যথা। দিলাম আমার মন হয়েছি তোরা পণ, দিলাম আমার মন হয়েছি তোরা পণ, করব তোকে মনিহার। দেখ না দেখ, দেখ না দেখ তোর জন্য কত না প্রেম বুকে আমার। থাক না থাক, থাক না থাক, দেখাতে হবে না প্রেম আর তোমার।
থাক না থাক দেখাতে হবে না প্রেম আর তোমার। দেখ না দেখ, আরে দেখ না দেখ, তোর জন্যে কত না প্রেম বুকে আমার। প্রেম থাকে বুকেতে সকলে জানে যে, যদি বলো তুমি দিতে পারি আমি বুকটা চিরে উপহার। থাক না থাক, আহা থাক না থাক দেখাতে হবে না প্রেম আর তোমার। দেখ না দেখ, আরে দেখ না দেখ, তোর জন্যে কত না প্রেম বুকে আমার। বস, যোগী ঠাকুরের মেয়ে রেশমি ওই জঙ্গলি ফুলটাকে তুলে নিয়ে আয়, আমার আস্থা নাই। ওকে বস। লেডি রাম্মো, হ্যাঁ তোর মৌত। আমার ইজ্জত বাঁচাবার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি ওদেরকে একেবারে জানে মেরে ফেললেন। হ্যাঁ, ওদের মতো সমাজের নষ্টকীটদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তুমি কে? আমার নাম রেশমি, যোগী ঠাকুর আমার বাবা। ওই যে পাহাড়ের ঢালে আমাদের দোকান। আপনি নেডি রাম্বো? আপনার কথা অনেক শুনেছি। কার কাছে শুনলে? বারে আমাদের দোকানে কত ধরনের লোক আসে, তারা আপনাকে নিয়ে অনেক কথা বলে। আমারও খুব ইচ্ছে ছিল আপনাকে দেখার, আর সেই ইচ্ছে পূরণ হলো। চলুন না আমাদের দোকানে। না বোন, আজ নয়, অন্য কোনো দিন যাব। বোন? আপনি আমাকে বোন বলে ডাকলেন? হ্যাঁ, তুমি তো আমার ছোট বোনের মতো। ঠিক আছে, আজ থেকে আমি আপনার বোন। আজই আমি বাবাকে বলবো যে আমি একজন বড় বোন পেয়েছি। What? কবির! জাগা! জ্যাকসন! হামিদ শেঠকে লেডি রাম্বো মেরে ফেলেছে। রশিদা কোথায়? রশিদা! লেডি রাম্বো আমাদের পার্টনার হামিদ শেঠকে মেরে ফেলেছে। যাও, লেডি রাম্বোকে জীবিত অথবা মৃত আমার কাছে তুলে নিয়ে এসো। যাও! কি ব্যাপার, কথাটা কানে যায়নি? হ্যাঁ, কথাটা কানে গিয়েছে, কিন্তু আমি তা পালন করব না। কি এত বড় কথা? গোলাম হয়ে মনিবের সাথে তর্ক? হ্যাঁ, গোলাম হয়ে মনিবের অনেক অন্যায় আদেশ পালন করেছি। এইবার আমি গোলামির শিকল ভেঙে আজাদ হতে চাই। আজাদ হওয়া অত সহজ নয়। আমাদের রাজ্যে যে একবার গোলাম হয়ে আসে সে চিরদিন আমাদের গোলাম হয়েই থাকে। আগে বুঝতে পারিনি, তাই তোদের মতো শয়তানদের গোলামি করেছি। এখন বুঝতে পারছি, তাই তোদের গোলামিকে লাত্তি মারি, লাত্তি মারি। আরে যা! ওই গোলামের আজাদ হওয়ার স্বাদ আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি।
নিয়ে চল। আরে জলদি কর। হায় হায়, কি করছো তোমরা? কি করছো? আমাদের বসের হুকুম, তোমার সব ফসল নিয়ে যাব। বাধা দিতে আসলে জানে মেরে ফেলবো। না বাবা, এত নিষ্ঠুর হয়েও না, দয়া করো, নইলে না খেয়ে মরবো। আরে সারা যা। হ্যাঁ চল আয়, নিয়ে এসো। না খেয়ে থাকতে হবে। তোরা কার লোক? আমরা জ্যাকসনের লোক। জ্যাকসন? বল জ্যাকসনের আস্তানা কোথায়, বল। গ্রামবাসীরা তোমরাও এসো। বস, লেডি রাম্বো আমাদের লোকদের মেরে আপনার খোঁজে এই দিকে আসছে। লেডি র্যাম্বো আসছে? গ্রামবাসীরা এই সব মালামাল তোমাদের, নিয়ে যাও সব। নিয়ে যাও, যাও, নিয়ে যাও সব। লেডি র্যাম্বো এক এক করে সবাইকে শেষ করে দিচ্ছে। পুলিশ তাকে ধরতে পারছে না। ওই হারাম জাতি লেডি র্যাম্বোকে শেষ করতে না পারলে আমাদেরও বাঁচার আশা নেই। ভাইয়া, ওই লেডি র্যাম্বোকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট। থামো কবির, তোমার বাহাদুরি আমার জানা হয়ে গেছে। সেদিন বেলগাঁও থেকে মার খেয়ে মুখে চুন কালি মেখে ফিরে এসেছো, তারপরও বড় বড় কথা। কাকা, যে করে হোক লেডি র্যাম্বোকে ধরে নিয়ে এসো। ওকে আমি নিজ হাতে শাস্তি দেব। যাচ্ছি। ওই লেডি র্যাম্বোকে কুকুরের মতো মেরে টেনে হেঁচড়ে নিয়ে আসছি। এই, তোমরা সব বেরিয়ে যাও, যাও। এই ঠাকুর, লেডি র্যাম্বোকে দেখেছিস? না, আমি দেখিনি। খাও বাংলা, বাংলা খাও, খাও, খাও। এই, তুই বল, লেডি র্যাম্বোকে দেখেছিস? দেখি নাই, চিনি না, শুনিয়াছি শুধু। লেডি রাম্বো দিলে মার, চোখে দেখে ধুধু। না না হে, না না হে। হারামজাদা, ঠাট্টা করছিস আমার সাথে? আমজাদ, আমজাদ, আমজাদ রে, আমজাদ, আমজাদ। কি হয়েছে? কে কে খুন করেছে আফজানকে? ওই জাগ্গা ডাকু। কেন? কি অন্যায় করেছে আফজান? ডাকাতে তোর বই হচ্ছে খুন খারাপি করা। ওই ডাকাতের বাচ্চাকে আমি ছাড়বো না। আফজানের খুনের বদলা আমি নেবই। রেশমি, কোথায় যাচ্ছিস? কি হচ্ছে রেশমি? জাগ্গা আমাদের দোকানে কর্মচারী আফজানকে মেরে ফেলেছে। জাগ্গা কোথায়? সে ওই দিকে গেছে।
ইচ্ছে করলে আমি তোর এই ঘুম চিরদিনের ঘুমে পরিণত করতে পারতাম, কিন্তু কাপুরুষের মতো আমি তোকে মারবো না। পারলে তুই আত্মরক্ষা কর। তুই এক সামান্য নারী, যাজ্ঞার শক্তি সম্বন্ধে তোর জানা নাই, তাই তুই ঘুমন্ত বাক্যে জাগিয়ে তোর নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। হারামজাদা, আমার বাবার বোন হত্যার প্রতিদান দিবি তুই তোর রক্ত দিয়ে। মনে রে, খবর আছে রে আমার ভাই। কি ব্যাপার ওমর ভাই, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, বড় চিন্তায় ফেলে দিয়েছে লেডি রাম্বো। বারবার সে আইন নিজে হাতে তুলে নিচ্ছে, অথচ কেন সেসব করছে? কে এই লেডি রাম্বো? তার কোনো সন্ধান করতে পারছি না। আচ্ছা এই, তোরা কি বলতে পারিস কে সে? ও লেডি রাম্বো, আমি বুঝছি বুঝছি। বল, কি বলবি বল। না মানে দেখি নাই, চিনি না, শুনেছি শুধু। লেডি রাম্বো দিলে মায় চোখে দেখে তু তু তু। না না না, গুলি করো না। লেডি রাম্বোকে জীবিত নিয়ে যেতে পারলে আমার ভাই শরীফ খান বেশি খুশি হবে। কাপুরুষ, ধোকা দিয়ে আটকে বাহাদুরি করছিস? না না না, ধোকা না, ধোকা না, তোকে বুদ্ধি দিয়ে আটকিয়েছি। এই মিস্টার, একটা সিগারেট হবে? আচ্ছা, লেডি রাম্বো সিগারেটও খায় নাকি? হ্যাঁ। ওকে, এনো। আল্লাহ বাঁচাও, তোমার পায়ে পড়ে
আমি নাই ভাইয়া। ভাইয়া আমি লেডি রাম্বোকে স্বপ্নে দেখেছি। লেডি রাম্বোকে স্বপ্নে দেখেছিস? ভাইয়া আমার মনে হয় লেডি রাম্বো আমাদের সবাইকে মেরে ফেলবে। আরে কেন যে দেশে এসেছিলাম। কি কথা বলছিস? যাতা নয়, ঠিকই বলছি কবির খা। বড় শক্তিশালী মেয়ে ওই লেডি র্যাম্বো আজ কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছে। থামো, তোমার মুখে কাপুরুষের মতো কথা মানায় না। কিন্তু কে লেডি রাম্বো? লেডি র্যাম্বো আর কেউ নয়, ইয়াকুব মাস্টারের মেয়ে শানু। কি? ইয়াকুব মাস্টারের সেই মেয়ে যাকে আমি নিজে গুলি করেছিলাম? সে গড়িয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে গিয়েছিল। তাহলে সেদিন সে মারা যায়নি? না, মরেনি। সে বেঁচে আছে। তার মানে এবার আমরা আর বাঁচবো না। এই জন্য কথায় বলে দুশ্মনের চিহ্ন রাখতে নেই। এখন কি হবে? একদিকে লেডি র্যাম্বো, অন্যদিকে পুলিশের ভয়। আমি বলি কি, লেডি র্যাম্বো আমাদেরকে আক্রমণ করার আগে আমরা তাকে মেরে ফেলি, পুলিশের সাথে পরে বোঝাপড়া হবে। হ্যাঁ, নিজেদের জীবন বাঁচাতে হলে একটা কিছু তো করতেই হবে। শোন, নে খা। কেমন আছিস রে তুই চম্পা? বেঁচে আছি, দিন কাটি চিন্তায় চিন্তায়। রাতে কল্পনা জাল বানাই, কবে তোকে নিয়ে ছোট্ট একটি সংসার করব। এই ঠাকুর, শুনেছি তোর মেয়ের সাথে লেডি র্যাম্বোর দেখা হয়। বল লেডি র্যাম্বো কোথায়? আমি কি করে বলবো? আমার দোকানে লেডি র্যাম্বো কখনো আসে নাই। তাহলে বল তোর মেয়ে কোথায়? এই যে আমি তোর মত, তুই হাফজানকে খুন করেছিস। আজ আমি তোকে মেরেই ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে খুন করতে চাস? রঘুয়া, নিয়ে চলে কি আমাদের রাস্তায়? না না, আমার মেয়েকে ছেড়ে দে। ছোট বস্তাকে নিয়ে যেতে বলেছে, চল। এই খবরদার, গায়ে হাত দিবি না।
হঠাৎ করে মনটা এত অস্থির লাগছে কেন? বেশ কদিন ধরে তোতা মায়নার সাথেও দেখা হয় না। যাই, বেলগাঁও থেকে একবার ঘুরে আসি। লেডি র্যাম্বো কোথায় থাকে না থাকে তা আমরা জানি না। মিথ্যে কথা বলছিস, তোরা জানিস? কারণ ইয়াকুব মাস্টারের মেয়ে শানুই হচ্ছে লেডি র্যাম্বো। বল সে কোথায় থাকে। কি করে বলবো, আমরা জানি না তো। বল, নইলে গুলি করে মারবো। কবির খা, মৃত্যুটাই স্বাভাবিক না মরাটাই অস্বাভাবিক? মরলে মরবো, তবুও বলবো না। তাহলে জাহান্নামে যা। তোদেরকে আমি মেরে ফেলবো। হ্যাঁ বল, কিন্তু কে তোদের এই অবস্থা করলো? কবির খান তোমার ঠিকানা জানতে চেয়েছিল, তারপর আমরা বলিনি, তাই আমাদের এই অবস্থা করেছে। আর বলে গেছে তুমি যদি কালকের মধ্যে জঙ্গল বাড়িতে ওদের কাছে ধরা না দাও তাহলে ওরা সবাইকে মেরে ফেলবে। আরে এই বেলগাঁও গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। শানু স্যার নিশ্চিত যে শানু হচ্ছে লেডি র্যাম্বো। সে আইন নিজে হাতে তুলে নিয়ে একের পর এক অপরাধীদের খুন করে যাচ্ছে। কি বলতে চাও তুমি? আমি তাকে গ্রেফতার করতে চাই। ওমর ভাই, ওমর ভাই, কবির খান তো তার ময়নারে মারে ফেলাইছে আর কয়ে গেছে লেডি র্যাম্বো যদি তাগো কাছে জঙ্গল বাড়িতে ধরা না দেয় তাহলে আমাকে ঘর বাড়ি সব জ্বালাইয়া দিব। হারামজাদা খুনি, একবার আমাকে মুক্ত করে দেখ, তোর আর তোর পোষা কুত্তাদের ঘাড় আমি ভেঙে দেব। চুপ, নাফরমান গোলাম। শোন রশিদা, ছোটবেলায় তোকে তুলে এনে আমার আদর্শে বড় করেছিলাম, শুধু আমার ইশারায় কাজ করার জন্যে। যেদিন তুই আমার কথা অমান্য করেছিলি সেদিনই তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারিনি জানিস? কেন? লেডি র্যাম্বোকে শাস্তি দেবার জন্যে। যখন লেডি র্যাম্বো জানতে পারবে 25 বছর আগে তার হারিয়ে যাওয়া ভাই এই রশিদা আমার হাতে বন্দী। না না, আমি কি শুনলাম? ইয়াকুব মাস্টার আমার বাবা, লেডি র্যাম্বো আমার বোন। ইয়াকুব মাস্টার আর তার এক মেয়েকে তো আগেই শেষ করেছি। ইয়া আল্লাহ, না জেনে আমি কত বড় পাপ করেছি। আমার আপন বোনের ইজ্জত নষ্ট হয়েছে, আর আমি ভাই হয়ে তার জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আর আজ মাস্টারের আরেক মেয়ে লেডি র্যাম্বো আর ছেলে রশিদাকে কুচি কুচি করে কেটে মাটিতে পুঁতে ফেলবো। হারামজাদা, ওই কুত্তার দল, তোদের কাউকে আমি ছাড়বো না।
ইয়াকুব মাস্টারের মেয়ে শানু ওরফে লেডি র্যাম্বো, যদি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে তোমার হাতের অস্ত্র ফেলে দাও। আমার ভাই? কে আমার ভাই? এই রশিদাই হচ্ছে তোমার হারিয়ে যাওয়া ভাই আজাদ। মিথ্যে কথা, আমার ভাই বেঁচে নেই। বাবা আমার ভাইয়ের লাশ খুঁজে পেয়েছিলেন। লেডি র্যাম্বো, তোর অস্ত্র ফেলে দে, নইলে তোর ভাইকে আমি গুলি করব। হ্যাঁ, লাশ, একটা লাশ তিনি পেয়েছিলেন সত্য, কিন্তু সেটা তোর ভাইয়ের লাশ ছিল না, অন্য একটা মৃত ছেলের লাশ আমি আগুনে পুড়িয়ে রাস্তার পাশে ফেলে রেখেছিলাম। এই হচ্ছে তোর ভাই, যাকে আমি আজও বাঁচিয়ে রেখেছি। কেন বাঁচিয়ে রেখেছি জানিস? শুধু তোকে খতম করার জন্য। লেডি র্যাম্বো, তুমি আইন নিজে হাতে তুলে নিও না, আমি ওকে গ্রেফতার করে নিয়ে যাব।
আইন ওকে শাস্তি দেবে। কোন আইনের কথা বলছো ওমর? যে আইন সাক্ষী প্রমাণ ছাড়া অন্ধ, সে আইন ওর কি বিচার করবে? 5, 10, 15 বছর সাজা হবে, তারপর আবার কিছু ভালো লোক মারা যাবে, আবার কিছু সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। না না ওমর, এদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এরা সমাজে ক্যান্সারের মতো, তাই এই ক্যান্সারকে সমূলে উপড়ে ফেলতে হবে। কেউ নড়বে না। এ তুমি কি করলে শানু? এ তুমি কি করলে? আমি জানি আইনের কাছে আমি অপরাধী। আইন আমাকে যা শাস্তি দেবে আমি হাসি মুখে তা বরণ করে নেব। স্যার, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি, আমি প্রতিশোধ নিয়েছি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ওমর, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। নাও, হাত করা পরাও, পরাও। শানু, তোমার শাস্তি যেন কম, তার জন্য আমি আদালতে সুপারিশ করব। আপা, চলো শানু।